আজকের পর্বের সূচনায় দেখা যায় রাজবাড়ির উঠোনে ধূপ ধুয়োনোর ধোঁয়া এবং চারিদিকে সবার বুক ফাটা কান্না। একটি সাদা কাপড়ে ঢাকা দেহ এনে বসানো হয়েছে মেঝের মাঝখানে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানাচ্ছে এটি স্নেহার দেহ। সবাই যখন অঝরে কাঁদছিল তখন অন্নপূর্ণা কিন্তু এক ফোঁটা চোখের জলও ফেলেনি। সে শক্ত পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল। চক্রান্তকারীরা আড়ালে দাঁড়িয়ে মনে মনে উল্লাস করছিল যে অন্নপূর্ণার অহংকার ও তার সংসারের শক্ত খুঁটি আজ চিরতরে উপড়ে গেল। ঠিক এই মুহূর্তে ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে বড় এবং চমক দেওয়ার মতো দৃশ্য। অন্নপূর্ণা ধীর পায়ে হেঁটে সেই দেহের পাশে গিয়ে দাঁড়ায়। সে সোজা এগিয়ে গিয়ে সাদা কাপড়টি সরায়। চক্রান্তকারীরা ভেবেছিল অন্নপূর্ণা ডুকরে কেঁদে উঠবে, কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে অন্নপূর্ণা ডান হাত তুলে সেই দেহের মুখে কষিয়ে এক থাপ্পড় মারে। পুরো ঘর মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। সবাই চিৎকার করে ওঠে, অন্নপূর্ণা তুমি এই কি করছো? মৃত মেয়ের গায়ে হাত তুলছো? অন্নপূর্ণা কড়া ও আবেগঘন গলায় চিৎকার করে বলতে শুরু করে, মা হয়ে নিজের সন্তানের ছোঁয়া আমি চিনি না ভেবেছিস? এই দেহ আমার স্নেহার নয়। আমার স্নেহা বেঁচে আছে আমাকে ভাঙার জন্য, এই পরিবারকে শেষ করার জন্য। তোরা এক অন্য মেয়ের দেহ এনে আমার সামনে রেখে নাটক করছিস। অন্নপূর্ণার এই কথার পর পুলিশ অফিসার দ্রুত এগিয়ে এসে বডি ভালো করে পরীক্ষা করেন এবং স্বীকার করতে বাধ্য হন যে ফিঙ্গারপ্রিন্ট ও চেহারার গঠন মিলিয়ে দেখা গেছে এটি স্নেহার লাশ নয়। রহস্যের উন্মোচনের পর অন্নপূর্ণা নিজের ধরে রাখা কান্না আর চেপে রাখতে পারে না। সে মেঝেই বসে পড়ে, কৃষ্ণের মূর্তির দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে। আমার স্নেহাকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস বল? ও যদি বেঁচে থাকে তবে মা হয়ে আমি ওকে খুঁজে বের করবই। অলৌকিক মাতৃত্বের শক্তি ও তীক্ষ্ণ বুদ্ধির সামনে চক্রান্তকারীদের সাজানো মিথ্যে নাটক তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অন্নপূর্ণা নিজের গায়ের আঁচল কোমরে বেঁধে ঠাকুর ঘরের প্রদীপের সামনে গিয়ে দাঁড়ায়। সে দৃঢ় কণ্ঠে প্রতিজ্ঞা করে, যতক্ষণ না আমি আমার মেয়ে স্নেহাকে এই ঘরে ফিরিয়ে আনছি ততক্ষণ অন্নপূর্ণা অন্নগ্রহণ করবে না। যে চক্রান্তকারীরা আমার মেয়েকে লুকিয়ে রেখে মৃত্যু নাটক সাজিয়েছে তাদের আমি আইনের দরবারে টেনে আনবই। আজকের পর্বের শেষে একদিকে অন্নপূর্ণা দৃঢ় সংকল্প আর অন্যদিকে স্নেহার বেঁচে থাকার এক নতুন রহস্যময় অধ্যায়ের সূচনা হলো।